লাল সবুজ জার্সি এবং একই সঙ্গে হোয়াইট শর্টস, সেটা বাংলাদেশের জার্সি আলাদা করে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। সিরাত লেফট সাইড ধরে, বাংলাদেশ একেবারে ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং মাইন্ডে। সিরাতের কাটব্যাক, একটা সুযোগ ছিল এবং এখনো সেই সুযোগটা রয়েছে। শট হয়েছে, ফার্স্ট শট অন টার্গেট, নিয়ার পোস্টে। গোলকিপার তিনি সেভ করেছেন। সঞ্জিদা দারুণ একটা শট কিন্তু তিনি নিয়েছিলেন। ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশের ইন্টেনশন কিন্তু ভেরি ক্লিয়ার, আক্রমণ আর আক্রমণ, গোলগুলো চাইছে বাংলাদেশ। এবং দেখুন যেভাবে মনিকা বলটা সাপ্লাই দিয়েছিলেন লেফট ফ্ল্যাঙ্কে, সিরাজ জাহান স্বপ্না সেই জায়গাটাই ছিলেন, ফুল ক্লিয়ার করতে পারেনি মালয়েশিয়া। এরপর সঞ্জিদা রাইট ফুটেড শট। এক্স্যাক্টলি, যখন আপনি দেখবেন যে মনিকা এবং মারিয়ার ভেতরে দারুণ বোঝাপড়া, মিডফিল্ডে কি দারুণ কয়েকটা পাস খেলে বাংলাদেশ রাইট ফ্ল্যাঙ্ক ধরে আরও একটা আক্রমণ সাজাচ্ছে এবং সেই জায়গায় সাবিনা ছুটছিলেন। শেষ পর্যন্ত আরও একটা কর্নার কিক বাংলাদেশ পেয়ে গেছে। মারিয়ার কর্নার কিক, হেডারের অপেক্ষায়, গোলের সুযোগ এবং গোল! বাংলাদেশ, আখি খাতুনের পা ছুঁয়ে বাংলাদেশ ম্যাচে এগিয়ে গেল। ম্যাচের নবম মিনিটে লিড স্বাগতিকদের। ডিজার্ভিং লিড লাল সবুজের। যে কর্নার কিকটা নেওয়া হয়েছিল মারিয়া মান্ডার, সেটার ফ্লাইট একেবারে মিস করে গিয়েছিলেন মালয়েশিয়ার গোলকিপার থেকে শুরু করে সব ফুটবলাররা। এবং আখি খাতুন সম্ভবত নিজের ক্যারিয়ারে এর চেয়ে সহজ গোল দেওয়ার সুযোগ কমই পাবেন। পুরোপুরি মিস ফ্লাইট এবং তারপর ফাঁকা জালে আখির একটা টাচ, বাংলাদেশ লিডে, ডিজার্ভিংলি লিডে। এক্স্যাক্টলি, সেট পিসের সময়গুলোতে আসলে যেটা হয়ে থাকে, আমরা বলছিলাম সুযোগ সন্ধানী হওয়ার অপেক্ষায় থাকে আখি খাতুন, সুযোগের অপেক্ষায় থাকেন, সেটাই কিন্তু তিনি পেয়েছিলেন। এবং জাস্ট এ টাচ, এবং বাংলাদেশের ডাগ আউটও কিন্তু চিয়ার আপ করছিল এই আর্লি লিডের জন্য। 10 মিনিটের মধ্যেই বাংলাদেশের লাল সবুজরা এগিয়ে গেল ম্যাচে 1 গোলে।